আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি। আর সাথে থাকছি আমি মাসুদ মিলন। দেখুন, অনেক সময় বিভিন্ন কাজে আমাদেরকে প্রেজেন্টেশন করতে হয়, বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন টপিক নিয়ে আমাদেরকে প্রেজেন্টেশন করতে হয়। তো প্রেজেন্টেশন শেষে আমাকে অনেকেই জিজ্ঞেস করে, স্যার এই প্রেজেন্টেশনের একটি ভিডিও কপি দেওয়া যাবে কিনা। তো অনেকেই কিন্তু প্রেজেন্টেশনে অংশগ্রহণ করতে পারে না, পরবর্তীতে তারা এই প্রেজেন্টেশনটি দেখতে চায়। তো আমরা চাইলেই কিন্তু প্রেজেন্টেশন করার সময় আমরা এই প্রেজেন্টেশনটাকে রেকর্ড করে রাখতে পারি। পরে যারা অংশগ্রহণ করতে পারে নাই তাদেরকে কিন্তু আমরা এই ভিডিওটি দিতে পারবো। তো চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে এই প্রেজেন্টেশন রেকর্ড করতে হয়। চলুন। আচ্ছা, প্রেজেন্টেশন করার সময় আপনাকে এই যে রেকর্ড বাটন আছে, এই রেকর্ড বাটনটি আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনাকে এই যে স্টার্ট রেকর্ডিং, এই বাটনটাতে একটা ক্লিক করে আপনাকে প্রেজেন্টেশন শুরু করতে হবে। আচ্ছা, আমি জাস্ট দেখানোর খাতিরে আমি 2-3টা স্লাইড একটু প্রেজেন্টেশন করে দেখাই। তো এখানে যে বাটনটি আছে এটা ক্লিক করার সাথে সাথে আপনার প্রথম আপনি যেই কন্টেন্টটা আপনি দেখা যাচ্ছেন সেটি কিন্তু এখানে আসছে। যেমন আমি এই স্লাইডটা প্রেজেন্টেশন করে দেখাবো। কম্পিউটার স্ট্রাকচার। তো কম্পিউটার স্ট্রাকচার আসলে কি? স্ট্রাকচার বলতে কি বোঝাচ্ছে? গঠন প্রণালী। এটি কম্পিউটার মূলত 3টি অংশে বিভক্ত। একটি কম্পিউটারের 3টি অংশ আছে। যেমন এটি একটি কম্পিউটার, এটার 3টি অংশ আছে। যেমন কম্পিউটারের মেইন অংশ হচ্ছে সিপিইউ, এরপরে এর সাথে যুক্ত থাকে ইনপুট ডিভাইস, এর সাথে যুক্ত থাকে আউটপুট ডিভাইস। অর্থাৎ কম্পিউটারের সাথে যত ডিভাইস সংযোগ দেওয়া থাকে তার মধ্যে দুটি ভাগ থাকে, একটা হচ্ছে ইনপুট আর আরেকটা হচ্ছে আউটপুট ডিভাইস। এই 3টি ডিভাইসের সমন্বয় হচ্ছে একটি ফুল কম্পিউটার। সিপিইউ শব্দের পুরো অর্থ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটার বাংলা আসে হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। আমরা সংক্ষেপে যেটাকে সিপিইউ বলি। এরপরে আছে ইনপুট ডিভাইস। আমরা যদি 3টা ইনপুট ডিভাইসের নাম এখানে দেখাই, যেমন কিবোর্ড, আমরা যেগুলো সচরাচর ব্যবহার করি, জাস্ট সেখান থেকে আমি 3টা ডিভাইসের নাম এখানে, ইনপুট ডিভাইসের নাম এখানে উল্লেখ করেছি। তো কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস। এরপরে মাউসও কিন্তু একটি ইনপুট ডিভাইস। এরপরে স্ক্যানারও কিন্তু একটি ইনপুট ডিভাইস। এরপর আউটপুট ডিভাইস। তো 3টা আউটপুট ডিভাইসের যদি আমি নাম উল্লেখ করি, সচরাচর আমরা যেগুলো ব্যবহার করি, যেমন মনিটর, এটি কিন্তু আউটপুট ডিভাইস। প্রিন্টার, এটিও আউটপুট ডিভাইস। এরপরে স্পিকার, যেটির মাধ্যমে আমরা শব্দ শুনতে পাই, তো এটিও কিন্তু আউটপুট। অর্থাৎ যেগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারের ভিতর থেকে কোনো কিছু বের করি সেগুলোই কিন্তু আউটপুট ডিভাইস। তো এইভাবে কিন্তু আপনি প্রেজেন্টেশনটা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনি কিন্তু এই রেকর্ডিংটা পাবেন। তো রেকর্ডিংটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রেজেন্টেশন শেষে আপনাকে এইখানে স্টপ রেকর্ডিং, এখানে একটা ক্লিক করবেন প্রথম। এরপরে আপনাকে এটা এক্সপোর্ট করতে হবে, যেমন এখানে লেখা আছে এক্সপোর্ট। তো এক্সপোর্টে একটি ক্লিক করতে হবে। দেন এরপরে আপনি ফাইল নেম দিতে পারেন, আমি এই নামটাই রাখলাম। এখন আপনি কোন লোকেশনে সেভ দিতে চাচ্ছেন সেই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পরে আমি চাচ্ছি এটা ভিডিওতে, আপনি যে কোনো টাইপে দিতে পারেন, আমি ভিডিওতে দিচ্ছি। আমি এই নামটা রাখলাম। আর এটা সেভ অ্যাজ টাইপ হচ্ছে MPEG-4 এ এটা কিন্তু সেভ হবে, আমি এটাই ডিফল্ট রাখলাম। এরপরে এক্সপোর্টে ক্লিক করতে হবে। তো এক্সপোর্টে ক্লিক করলে আপনার কিন্তু এখানে এক্সপোর্টিং প্রক্রিয়া শুরু হবে। তো এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার, তো আপনি কিছু সময় অপেক্ষা করলেই এটা এক্সপোর্ট হয়ে যাবে। আর এটা এক্সপোর্ট হওয়ার পরে আপনি ওই ভিডিওর মধ্যে গেলেই কিন্তু পাবেন। তো আমরা কিছু সময় অপেক্ষা করি। আচ্ছা দেখুন, ভিডিও দেখাচ্ছে কিন্তু ভিডিও এক্সপোর্ট সাকসেসফুলি, অর্থাৎ ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। আপনি চাইলে ভিউ অ্যান্ড শেয়ার ভিডিও, এটির মাধ্যমে আপনি দেখতে পারেন। তো আমি জাস্ট এটা মিনিমাইজ করে আপনি এটাকে, আমি যদি ভিডিওটা একটু দেখাই, তো আমি সেভ দিয়েছি হচ্ছে, আমি ডিসপিতে ঢুকলাম, তারপরে আমি ভিডিওতে সেভ দিয়েছিলাম, ভিডিওতে গেলাম। দেখুন মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন নামে এটা কিন্তু একটি MP4 ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি এটিকে দেখি এখন ভিডিও করে, আমি জাস্ট ডাবল ক্লিক করলাম। আচ্ছা, আমি জাস্ট দেখানোর খাতিরে আমি 2-3টা স্লাইড একটু প্রেজেন্টেশন করে দেখাই।
তো এখানে যে বাটনটি আছে এটা ক্লিক করার সাথে সাথে আপনার প্রথম আপনি যেই কন্টেন্টটা আপনি দেখাতে চাচ্ছেন সেটি কিন্তু এখানে আসছে। যেমন আমি এই স্লাইডটা প্রেজেন্টেশন করে দেখাবো। কম্পিউটার স্ট্রাকচার। তো কম্পিউটার স্ট্রাকচার আসলে কি? স্ট্রাকচার বলতে কি বোঝাচ্ছে? গঠন প্রণালী। এটি কম্পিউটার মূলত তিনটি অংশে বিভক্ত। একটি কম্পিউটারের তিনটি অংশ আছে, যেমন এটি একটি কম্পিউটার, এটার তিনটি অংশ আছে। যেমন দেখুন কম্পিউটারের ভিডিওটি মেইন অংশ কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিপিইউ, সাউন্ড সহ। এরপরে তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে এর অবশ্যই সাথে লাইক যুক্ত কমেন্ট থাকে শেয়ার করতে ইনপুট ভুলবেন ডিভাইস, না। আর এর পরবর্তী সাথে ভিডিও যুক্ত দেখার থাকে আমন্ত্রণ রইল। সে আউটপুট পর্যন্ত ডিভাইস। সবাই ভালো অর্থাৎ থাকবেন।